হ্যালো, আমি অবিনাশ রায় অভি। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, যেটি আমার মাইন্ডসেটকে পুরো পরিবর্তন করে দিয়েছে। আর এটি হলো এই বই, অ্যাটমিক হ্যাবিট, রাইটার জেমস ক্লিয়ার। আমি বিশ্বাস করি জ্ঞান ভাগ করলে তা ক্ষয় হয় না, বরং আলোর মতো ছড়িয়ে পড়ে। তাই ভাবলাম এখান থেকে যেটুকু শিখেছি সেটুকু যদি আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করি, তাহলে বিষয়টি কেমন হয়। কয়েকদিন ধরেই এই বইটি পড়তেছিলাম। এটা ইংরেজি ভার্সনে। আমি ইংরেজিতে খুবই দুর্বল, তাই শেখার ইচ্ছা। যাই হোক, তো এই বই থেকে আমি কি কি শিখলাম তা শেয়ার করব। তো বইটির নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। অ্যাটমিক মিনস ভেরি স্মল বাট পাওয়ারফুল। আর হ্যাবিট মানে আমাদের দৈনন্দিন যে অভ্যাসগুলো। অর্থাৎ এই বইটি দ্বারা আমরা কি বুঝবো, রাইটার জেমস ক্লিয়ার বলছেন যে ছোট ছোট অভ্যাসই পারে আমাদের বড় পরিবর্তন এনে দিতে। তো কিভাবে এই ছোট ছোট অভ্যাসগুলো আমরা তৈরি করব এবং কিভাবে বড় পরিবর্তন আনবে, তার তার কিছু আইডিয়া বা ধারণা এখানে দেওয়া আছে। তো প্রথম আইডিয়া হচ্ছে, আমি বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখি, সেখানে কিন্তু বলে যে একটা গোল সেট করতে। কিন্তু এই বইতে জেমস ক্লিয়ার বলছেন যে ইউ ডোন্ট রাইজ টু দি লেভেল অফ ইউর গোল, ইউ ফল টু দি লেভেল অফ ইউর সিস্টেম। অর্থাৎ শুধু গোল সেট করলে হবে না, একটা প্রপার সিস্টেম তৈরি করতে হবে। কারণ গোল ততক্ষণ পর্যন্ত তোমাকে মোটিভেট করবে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে থাকবে। অর্থাৎ গোলটা যখনই অ্যাচিভ হবে, তারপর সেই মোটিভেট ভেশনটা তোমার মধ্যে আর থাকবে না। কিন্তু যদি তুমি একটা সিস্টেম তৈরি করো, তাহলে তোমার একটা নতুন হ্যাবিট তৈরি হবে এবং সেই হ্যাবিটটা তোমার থেকেই যাবে। তোমার কোনো কিছু লক্ষ্য থাকলে সেই লক্ষ্য অর্জন করার পরও সেই হ্যাবিটটা তোমার মধ্যে থাকবে, অর্থাৎ নতুন একটা ব্যক্তিত্ব ফুটে উঠবে তোমার মধ্যে। আইডিয়া নাম্বার 2 যদি ধরি, তাহলে সেখানে বলা আছে যে টাইনি চেঞ্জেস মেক এ বিগ ডিফারেন্স। অর্থাৎ প্রতিদিন যদি তুমি 1% ইমপ্রুভমেন্ট করো, তাহলে বছর শেষে, অর্থাৎ 365 দিন শেষে 37 গুণ সেই কাজে তুমি ভালো হবে। অর্থাৎ 37 গুণ ভালো হবে। কোনো কাজে যদি তুমি 1% ইমপ্রুভমেন্ট করো, তাহলে ওই কাজে তুমি 37 গুণ ভালো হবে। তো তোমার কাছে মনে হতে পারে 1% তো খুবই কম, বা খুবই সামান্য, এটা আর কি ইমপ্রুভমেন্ট হবে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। তার মধ্যে একটি উদাহরণ হচ্ছে যে আমরা যখন তরল পদার্থকে বায়বীয়তে পরিণত করি, তখন আমরা তাপ প্রদান করি। অর্থাৎ যদি আমি ধরি পানির তাপমাত্রা 90 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা তাপমাত্রা বাড়ালে 1% করে বাড়ালে 91, 92, 93, 94, 95, 96, 97, এভাবে আমরা তাপমাত্রা বাড়াচ্ছি। 98, 99, তবুও কিন্তু পানির কোনো পরিবর্তন হচ্ছে না। যখন 100-এ টাচ করলো, তখন কিন্তু পানিটা বাষ্পে পরিণত হওয়া শুরু হয়। অর্থাৎ প্রথম অবস্থায় আমরা মনে করব যে কোনো তো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এই যে পরিবর্তন হঠাৎ করে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের যে পরিবর্তনটা হচ্ছে, সেটা কিন্তু একেবারে আসেনি, এই 1% করে করেই আসছে। তো আমাদের ব্যক্তিগত জীবনও মনে হতে পারে, কোনো বিষয়ে যখন আমরা এফোর্ট দিই 1% করে, তাহলে আমরা মনে করতে পারি প্রথম অবস্থায় যে আমাদের কোনো পরিবর্তন বা চেঞ্জ হচ্ছে না। আসলে তা না, চেঞ্জ হচ্ছে কিন্তু সেটা ভিজিবল হচ্ছে না। হঠাৎ করে বা কিছুদিন পরে সেই ভিজিবলটা কিছুটা আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু যারা আমাদের হঠাৎ করে দেখবে, তারা হয়তো ভাববে যে তোমার পরিবর্তনটা হঠাৎ করে পেয়েছো, কিন্তু আসলে না, সেটা ধীরে ধীরে প্রক্রিয়ার ফলে হয়েছে। তো এই বিষয়টা আছে এখানে। এবং আইডিয়া নাম্বার 3-তে বলা আছে, এখানে রাইটার বলছেন যে আমাদের পরিবর্তন দুইভাবে হতে পারে। একটা আউটকাম বেস, এবং আর একটা আইডেন্টিটি বেস। অর্থাৎ আউটকাম বেস তুমি একটা লক্ষ্য নির্ধারণ করলা, বা ওই লক্ষ্যর উদ্দেশ্যে কাজ করতেছো। কিন্তু আইডেন্টিটি বেস তোমার নিজেকেই পরিবর্তন হতে হবে। কিভাবে? যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে তুমি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? বই পড়তে হবে। সেটা আউটকাম বেস। কিন্তু যদি তুমি ভালো রেজাল্ট করার জন্য নিজেকে মনে করো যে তুমি একটা ভালো স্টুডেন্ট, তাহলে তোমার কি করা দরকার? বই পড়া দরকার। এবং সে অনুযায়ী ভালো স্টুডেন্টরা কি করে? বই পড়ে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, বিভিন্ন এক্সামে যোগদান করে। তো এইগুলো কাজ করবা। তো এখানেও যেমন আমি প্রথমে বললাম যে গোল আর সিস্টেমের মধ্যে তোমাকে কি বেছে নিতে হবে, সিস্টেম। সেইভাবে এখানেও
হচ্ছে আউটকাম এবং আইডেন্টিটির মধ্যে তোমাকে আইডেন্টিটিটাকে বেছে নিতে হবে, কারণ এটা বেশি হচ্ছে তোমাকে ইমপ্রুভমেন্ট ঘটাবে বা বেটার রেজাল্ট দিবে। এরপর এখানে কিছু ফর্মুলার কথা বলা আছে, যেগুলোর মাধ্যমে আমরা এই অভ্যাসগুলো আমরা তৈরি করতে পারবো বা বাইল্ড করতে পারবো। তো এখানে 4টি হচ্ছে ফর্মুলার কথা বলা আছে। প্রথমটা হচ্ছে, এক হচ্ছে কিউ, আর দ্বিতীয় হচ্ছে ক্রেভিং, তৃতীয় হচ্ছে রেসপন্স এবং চতুর্থ হচ্ছে রিওয়ার্ড। এখন এখানে প্রথম যে দুইটা কিউ এবং ক্রেভিংকে তারা হচ্ছে প্রবলেম জোনের মধ্যে রাখছে, এবং রেসপন্স এবং রিওয়ার্ডকে হচ্ছে তারা সলিউশন জোনে রাখছে। কিউ মানে হচ্ছে ক্রিয়া বা হচ্ছে সূত্র, এবং ক্রেভিং হচ্ছে আকাঙ্ক্ষা বা ক্ষুধা। অর্থাৎ এই যে আমাদের প্রথমে যে সমস্যাগুলো, আমাদের সমস্যা বলতে তুমি কি হতে চাও বা কি করতে চাও, এটাকে তুমি সমস্যা ধরে নাও যে আমি এটা করতে চাই, তাহলে এটা একটা সমস্যা। তো এটাকে কিউ এ রাখছে, কিউকে আবার ডিফাইন করছে তারা মেক ইট অবভিয়াস, অর্থাৎ অবভিয়াস মানে সুস্পষ্ট। তোমার কিউটাকে সুস্পষ্ট হতে হবে, যেমন হচ্ছে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তার মানে পড়াশোনা করতে হবে, তার মানে পড়াশোনা করতে হলে তোমার টেবিলে বই রাখতে হবে, তারপর হচ্ছে খাতা কলম যা যাবতীয় লাগে তোমার সেগুলো নিতে হবে। যদি তুমি হচ্ছে এক্সারসাইজ করতে চাও বা বডি বিল্ডার হতে চাও, তাহলে তোমাকে কি লাগবে, হচ্ছে এক্সারসাইজের সরঞ্জাম লাগবে, তো সেগুলো তোমার নিতে হবে। তার মানে আছে মেক ইট অবভিয়াস, এটা স্পষ্ট করতে হবে যে তুমি আসলে কি করতে চাচ্ছ। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ক্রেভিং, তার মানে হচ্ছে এটা হচ্ছে আকাঙ্ক্ষা। অর্থাৎ তুমি এটাকে ডিফাইন করছে যে মেক ইট অ্যাট্রাকটিভ, মানে এটাকে হচ্ছে একটু সাজাইতে হবে তোমাকে। যেমন তোমার আগে থেকেই কি বিষয়গুলো হচ্ছে তোমার ভালো, সেগুলো হচ্ছে নির্ধারণ করতে হবে, এবং সেই ভালোর সাথে তোমাকে নতুন অভ্যাসগুলো অ্যাটাচ করতে হবে। যেমন তুমি হচ্ছে হচ্ছে কি খেতে ভালোবাসো, এখন যেটা খেতে ভালোবাসো, তো ওইটার সাথে তুমি হচ্ছে নতুন একটা অভ্যাস যোগ করতে পারো। যেমন হচ্ছে আমি খাওয়ার আগে হচ্ছে এই বইটার হচ্ছে 10টা পাতা পড়বো। তারপর হচ্ছে তুমি বলতে পারো যে খাওয়ার পরে তুমি এই বইটার হচ্ছে পুরোটা শেষ করবা। এরকম হচ্ছে তুমি মানে ভালো অভ্যাসের সাথে আরো নতুন অভ্যাসগুলো যোগ করতে পারো। এটা হচ্ছে মেক ইট অ্যাট্রাকটিভ। এটা গেল প্রবলেম জোনের মধ্যে, এবং সলিউশন জোনের মধ্যে হচ্ছে আমাদের রেসপন্স। সেটাকে বলছে মেক ইট ইজি, মানে এটাকে সহজ করতে হবে। যেমন আমরা যখন নতুন অভ্যাস তৈরি করি, তখন যদি এটা কঠিন হয় বা ডিফিকাল্ট হয়, তাহলে আমাদের এমনিতেও তো নতুন অভ্যাস করতে আমাদের কারোরই হচ্ছে ইচ্ছা জাগে না। আরও যদি এটা কঠিন হয় বা ডিফিকাল্ট হয়, তাহলে কিন্তু আমরা ওটার প্রতি আরও হচ্ছে আহ, ক্লান্ত বোধ করবো বা এটা করতে আমরা চাবো না। তো এটাকে ইজি করতে হবে। যেমন হচ্ছে তুমি যদি হচ্ছে বই পড়া শুরু করো, হয়তো প্রথমের দিকে আধা ঘন্টা বই পড়তে পারবে না বা ইচ্ছা জাগবে না, তো 10 মিনিট বই পড়া দিয়ে শুরু করো। তো এভাবেই বা হচ্ছে একটা পাতা বা দুইটা পাতা পড়া দিয়ে শুরু করতে পারো। তো মেক ইট ইজি করতে হবে, মানে সহজ করতে হবে। এরপরে আছে রিওয়ার্ড, আছে এটাকে ডিফাইন করছে মেক ইট স্যাটিসফাই দিয়ে। অর্থাৎ তুমি যে কাজগুলো করতেছো এগুলো ধীরে ধীরে যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে, সেটার জন্য নিজেকে রিওয়ার্ড দেওয়া, অর্থাৎ পুরস্কৃত করা। যে কোনো হচ্ছে পরিবর্তনকে তুমি হচ্ছে সেটাকে সাফল্য হিসেবে ধরে নেওয়া, ছোট ছোট ইমপ্রুভমেন্টগুলো। তো নিজেকে পুরস্কৃত, ধন্যবাদ দেওয়া, এইভাবে হচ্ছে আমরা এই কাজটি করতে পারি। তো এখানে আরো অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে। তো আমি সংক্ষিপ্তভাবে এগুলো হচ্ছে বলার চেষ্টা করলাম। তো আমি আশা করব যে এই বইটি আমার বন্ধুরা পড়বে, এবং তারা সেখান থেকে কি জ্ঞান আহরণ করলো বা তারা কি বুঝলো, তারা আমার সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।